মা মা বললে হবে? মার তো একটা নাম আছে। কোন নামে ডাকলে মা বেশি খুশি হবে সেইটা বল, সেই নাম ধরে ডাকবো। মা যাতে আমার উপরে বেশি খুশি হয়। মায়েরা, মা দুর্গার কতগুলো নাম একটু বলুন? 108টা, অষ্টশত নাম। দুর্গার অষ্টশত নাম পাবেন প্রত্যেকে দেবী অষ্টশত নাম মাহাত্ম্য গ্রন্থ থেকে। দেবীর এই যে অষ্টশত নাম, 108টা নাম, এগুলো দেবীর নাম নয়। দুর্গা নামটা যে নাম হয়েছে এটা দেবীর নাম নয়। দুর্গম নামক দৈত্যকে বধ করে দেবীর নাম হয় দুর্গা। চণ্ডমুণ্ডকে বধ করে দেবীর নাম হয় চামুন্ডা। মহাকালকে পায়ে চেপে রেখেছিল, তার জন্যে মায়ের নাম হয় মহাকালী। এগুলো মায়ের নাম নয়, মায়ের গুণ। ভালো করে শুনবেন। এবার বলুন, এই যে পূজাটা হয়ে গেল, মা যে আজকের বিসর্জন হলো, এই পূজাটার নাম কি মায়েরা? একটু জোরে বলুন। দুর্গা পূজা। এটা দুর্গা পূজা নয়, এটা অকাল বোধন। দুর্গা পূজা কোন সময় হয়? দুর্গা পূজা হয় চৈত্র মাসে। অন্নপূর্ণা বাসন্তীকে দুর্গা বলা হয়, এটাকে দুর্গা বলা হয় না। এটাকে কি বলা হয়? অকাল বোধন পূজা। এবার মন দিয়ে শুনুন, এই মায়ের পূজা বছরে কবার হয়? 4 বার হয়, একবার নয়। 4 বার কোন কোন সময়? একবার হয় আষাঢ় নবমী, আষাঢ় মাসে অম্বুবাচী কামাখ্যাতে মায়ের পূজা হয়, কামাখ্যা মায়ের পূজা, শক্তি পূজা, আষাঢ় নবমী। এরপরে ভাদ্র নবমী, ভাদ্র নবমী। এরপরে চৈত্র নবমী, মানে চৈত্র মাসে 9 দিন পূজা হয় মায়ের, 9টা রূপের পূজা হয়। আর তারপরে এই আশ্বিন মাস 4 বার পূজা হয়। কিন্তু মায়েরা অষ্টমীর মহা বার করো তো? অষ্টমীর দিন বার করেছো তো? হ্যাঁ। কি খেয়েছো? লুচি না না খেয়েছিলে? তোমরা ফল পাও না কেউ, কেন জানো? বার করলে আগে খেতে জানতে হবে, খেতে না জানলে বার সাকসেস হবে না। সপ্তাহে লুচি খাবো বললে হবে না। শোনো, শ্রীমদ দেবী ভাগবতম স্পষ্ট বলছে, দেবীর অষ্টমী পুজোর বারে যে পশু বলি হবে, ওই পশুর মাংসের মহাপ্রসাদ ভক্ষণ করলে তবে ব্রত সম্পূর্ণ হবে। এবার বলো, দেবীর অষ্টমী পূজায় কি বলি হয়? না, পাঁঠা। বললে হবে না, গন্ধ লাগে, খাই না, মুরগিটা খাই। তাহলে বার করার দরকার নেই, আগে বোঝা লাগবে। আমি বলছি না, কে বলছে? এই বাচ্চাটা বলছে। কোন মায়ের নাম ধরে ডাকবো, কোন নামে ডাকবো, ডাকলে মা আমার উপরে খুশি হবে? এ ছেলেটা সমস্যায় পড়েছে, সর্বনাশ। 108টা দেবীর নাম, কিন্তু এগুলো তো দেবীর নাম নয়। তাহলে দেবীর নাম কি বলুন মায়েরা? আর একটা প্রশ্ন দিলাম আপনাদেরকে, যারা মা দুর্গাকে ভালোবাসেন, 5 মিনিট সময় দিলাম। দেবীর নাম বলুন, মা দুর্গার অরিজিনাল নাম বলুন। আমি কথা দিচ্ছি, একটা পয়সা নিয়ে দিয়ে দেবো। এই মহামায়া, মহাকালী, এগুলো সব গুণের ওপরে নাম। মায়াকে বশীভূত করে, তার জন্যে নাম। দেবী দুর্গার অরিজিনাল নাম কি? অরিজিনাল বলুন। হ্যাঁ, মিছে মিছে মুখ নাড়লে হবে না, যে আশেপাশে এই দেখ, এইটা আমি জানি। পার্বতী বলেছে, পর্বত কন্যা বলে তাই নাম পার্বতী। ওমা,
মাকে বার্তা দিয়ে এসেছিলেন, তার জন্য উমা। গিরিরাজের কন্যা, তার জন্য গৌরী। তাহলে নাম কি? মায়ের নাম হচ্ছে মঞ্জুশ্রী। ভালো করে শুনুন, মায়ের অরিজিনাল নাম কি? মঞ্জুশ্রী। আর শিলালেখ মাটি খুদে যে মূর্তি পাওয়া গেছে তাতে দুটো নাম লেখা ছিল, তারা দেবী আর মঞ্জুশ্রী, এই দুটো নাম। ভালো করে শুনবেন, যেই বলেছে মঞ্জুশ্রী, করো জোরে করো জোর, করো জোরে মায়ের পায়ে, ওমা মঞ্জুশ্রী বিনতি করি এই কপালের দুঃখ যেন দূরে চলে যায় মাগো, এই কপালের দুঃখ যেন দূরে চলে যায় মাগো, এই কপালের দুঃখ যেন দূরে চলে যায়। এই গোগা, মাঠ ডাকলে হবে? মা আছে যখন, তার তো বাবাও আছে। কে মা? মা আছে মানে তার বাবাও আছে। এইবার বল, এই মঞ্জুশ্রী মানে দুর্গার স্বামীর নাম কি বল? বললে হবে না মহাদেব? কোথায় দেখাতে পারবেন না দুর্গার স্বামীর নাম মহাদেব। এটা আমরা বানিয়ে নিয়েছি। দেবী ভাগবতম মহিষাসুর বিয়ের জন্য বার্তা পাঠিয়েছে, চিঠি লিখে পাঠিয়েছে, আমাকে বিয়ে করো। পাবেন কোন গ্রন্থে? দেবীকে জানতে গেলে দেবী ভাগবতম, শ্রীমদ দেবী ভাগবতমে মহিষাসুর চিঠি পাঠিয়েছেন বিয়ে করার জন্যে। মহিষাসুরকে চিঠি লিখে পাঠালেন, দেবী দুর্গা, হে মহিষাসুর, ব্রহ্মা বিষ্ণু মহেশ এরা আমার পতি নয়। ভালো করে শুনবেন কথাগুলো, বই থাকলে পড়বেন, তা না হলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে জেনে নিন। দেবী ভাগবতমে দেবী নিজে বলছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ এটা আমার পতি নয়, কিন্তু আমার পতি আছে, আমি বিবাহিতা, তাই বিবাহিতা বলে তোমাকে আমি বিয়ে করতে পারবো না। কিন্তু যারা মা দুর্গাকে ভালোবাসছে, এমনও কিছু মা আছে, স্বামী আছে, কিন্তু মাল্লার পাটি যদি দেখে, এটা তোমরা বুঝে নাও, আমি আর বলতে পারলুম না। মা দুর্গা বলছে আমার স্বামী আছে কিন্তু আমি বিয়ে করব না। কিন্তু যারা দুর্গার উপাসনা করছে স্বামী থাকা সত্ত্বেও, স্বামী লুঙ্গি পরে, নোংরা লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে, সপ্তমীর দিন থেকে শ্রীদেবী সেজে বউ ঘুরে বেড়াচ্ছে স্বামীর দিয়ে, সপ্তমীর দিন থেকে। তাহলে স্বামীকে আমি দুটো প্রশ্ন দিয়েছি, দুটো প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছি। অনেকে বলছে ভেতরে ভেতরে আমাদের সময় দিলে আমরা বলে দিতাম, সময় দিলাম কীর্তনের শেষ পর্যন্ত। দুর্গার বরের নাম যদি বলতে পেরেছো, একটা পয়সা নেব না। নামটা বলবে আর কোন বইয়ে লেখা আছে এটা বলবে, শুধু বললে হবে না অমুক নাম, খুঁজবে কে, বলবে কে? আমাকে অনেকে বলে হরিনামের আসরে উঠে আপনি প্রশ্ন দেন কেন, আর টাকা দেবো বলেন কেন, এত অহংকার করেন কেন? ভালো করে শুনুন, এটা আমার অহংকার নয়, আমার অলংকার। প্রশ্নগুলো আমি কেন দিই? এই প্রশ্নের উত্তর তো কেউ ফ্রিতে ফ্রিতে খুঁজবে না। একদিনের না হয় পারিশ্রমিক সে নেবে, এই একদিনের পারিশ্রমিকের জন্যেই তো বইগুলো খুঁজবে। আর বই খুঁজতে গেলে তাকে আর কেউ আটকাতে পারবে না।
যে বই পড়েছে সে জানে দীনকৃষ্ণ ঠাকুর কতটুকু সত্যি বলছে আর কতটুকু মিথ্যা বলছে। বৈষ্ণবেরা ভণ্ড পাখণ্ডী বৈষ্ণবেরা, অরিজিনাল বৈষ্ণব নয়। আমার সঙ্গে বৃন্দাবন যাবেন, গোপীনাথ বাগে আমি কাটিয়েছি। বৃন্দাবনের বহু সন্ত মহাত্মা আজও পর্যন্ত আমাকে দেখতে পেলে দুটো হাত বাড়িয়ে দেয়, বুকে নেওয়ার চেষ্টা করে। তাদের সঙ্গে আমি দিনচর্যা করেছি, হেঁটেছি, পায়ে হেঁটেছি, ঘুরেছি, ভিক্ষা মেগেছি, খেয়েছি। আজও পর্যন্ত এই বাংলার, এই ভারতবর্ষের কোনা কোনায় বহু বৈষ্ণব আমাকে কোল দেয়, আমাকে ভালোবাসা দেয়, আমাকে আদর করে, যত্ন করে। তবে হ্যাঁ, কিছু পাখণ্ডীরা আছে, সেটা শুধু বৈষ্ণব নয়, অনেকেই যারা শাস্ত্র জানে না, তারা দাবি করে দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছে, এর জন্য ওর কীর্তন শোনা উচিত নয়। দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেনি। ঋগ্বেদ 8ম মণ্ডল 96 নম্বর সূক্ত, ভালো করে শুনবেন। ঋগ্বেদ 8ম মণ্ডল 96 নম্বর সূক্ত, 13, 14, 15, 16, 17 ঋচা দেখে নিন, মন্ত্র পড়ে নিন। এখানে কৃষ্ণকে অসুর বলা হচ্ছে। আর দেবরাজ ইন্দ্র অংশুমতি নদীর তীর মানে যমুনার তীরে গোয়ালা কৃষ্ণকে হত্যা করছেন, জীবন্ত চিতায় তুলে দিয়ে, জ্বলন্ত চিতায় তুলে দিয়ে। এর জন্য পড়ুন না ধর্মগ্রন্থগুলো। দীনকৃষ্ণ ঠাকুর বলেছে বলে যারা ভুল বার্তা দিচ্ছে তাদের সঙ্গে নাচলে হবে না, বইটা মেলানো লাগবে যে সত্যিই কি দীনকৃষ্ণ ঠাকুর ভুল কথা বলছে, নাকি বই পড়ে কথা বলছে, নাকি যারা আজকের দীনকৃষ্ণ ঠাকুরের কথা গায়ে বাজছে কেন, জ্বালা হচ্ছে কেন। পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। এদের তো রাগ হবে? রাগ হবে না। রুজি রুটি কেড়ে নিয়েছি, ভাত কেড়ে নিয়েছি, বাইরে পেরোলে যে সম্মানটা দিত মানুষ এই সম্মানটা দিচ্ছে না, রাগ তো হবে। কিন্তু শুনুন, বৈষ্ণবরা কখনো সম্মানের আশা করে না। প্রকৃত বৈষ্ণব সম্মানের আশা করে না। সম্মান করো বা অসম্মান কোনোটাই তা সে গ্রহণ করে না, গ্রহণযোগ্য নয়। ও মানে না মান দেন, যে মান পাওয়ার ব্যক্তি নয় তাকেও যে মান দেয় তিনি কীর্তনিয়া সদা হরি, তিনি কীর্তনিয়া, তিনি বৈষ্ণব, তিনি পরম ভক্ত, এছাড়া আর কেউ নয়। তাকিয়ে দেখুন, ছেলেমেয়েরা মিলে, রাখালরা মিলে, ও মা মঞ্জুশ্রী, ও চরণে প্রণাম জানাই, দুঃখ দূর করো মা। না না না, হবে না। কে রে, কে তুই? আর এক রাখাল পায়ে পায়ে এগিয়ে এসেছে। এই, মা দুর্গাকে ডাকিস না, মা দুর্গা কারোর কপালের দুঃখ দূর করে না। মা দুর্গা দুঃখ দূর করতে পারে না। কেন পারে না বলতো দেখি তুই ভেবে, দুঃখ দূর যদি করে দেবে, বলতো দেখি তুই ভেবে, দুঃখ দূর করে দেবে। পায়ের নিয়ে, পায়ের নিচে অসুর আছে, তাকে কেন দুঃখ দেয় দেয়। পায়ের নিচে অসুর আছে, কেন দুঃখ দেয় দেয়। পায়ের নিচে অসুর আছে, তাকে কেন দুঃখ দেয় দেয়। পায়ের নিচে অসুর আছে, তাকে কেন দুঃখ দেয়। খোকা, তোরা একে ভুলভাল শেখাচ্ছিস কেন? এই, ভুলভাল শিক্ষা দিচ্ছিস কেন? দুর্গা দুঃখ দূর করবে? মায়েরা শুনুন, দুর্গা কখনো কোনো দুঃখীর দুঃখ দূর করতে পারে না। কেন পারি না আমি বলছি না, ওই রাখাল ছেলেটা বলছে যে দুর্গা যদি কপালের দুঃখ দূর করতে পারবে, তাহলে ত্রিশূলের খোঁচা খেয়ে যে যন্ত্রণা ভোগ করছে সেও তো দুর্গাকে বলছে।
যে যা ঢুকিয়েছো আর দিও না, বের করে নাও। পায়ের নিচে যে আছে ও দুঃখ দূর করতে পারছে না, আর ওর থেকে তুই আমি আমরা তো অনেক দূরে। দুঃখ দূর করবে কে? বললে একজন আছে, ছোট্ট একটা ছেলে বলে উঠলে, শোন, তার নাম কি জানিস?